ভিউয়ার্স, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে এবং মাধ্যমিক পরীক্ষায় যেরকম গ্রামার আসবে সেই রিলেটেড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপর 8টা প্রশ্ন আমি আলোচনা করছি। এটা তোমরা দেখবে এবং তোমাদের বন্ধুদের তোমরা শেয়ার করবে, যাতে তারাও মাধ্যমিক পরীক্ষায় উপকৃত হতে পারে। এবারে বিশেষ কিছু রিলেটেড গ্রামার আমি করেছি, যেটা পরপর এপিসোড, প্রত্যেকটা এপিসোডে দিয়ে যাব। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কিভাবে অ্যান্সারগুলো লিখবে সেটা একটু ভালোভাবে বুঝে নাও। ফার্স্ট কোশ্চেনটা আছে, নো সুনার হ্যাড দি ডক্টর কাম দেন দি পেশেন্ট এক্সপায়ার্ড। এই ধরনের মাধ্যমিকে আসে, বিগত বছরে এসেছে। এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে হতে পারে, কোশ্চেনটার অ্যান্সারটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে হতে পারে। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে নো সুনার দেনটাকে তুলে দিতে হবে। ফার্স্ট হচ্ছে নো সুনার দেনটাকে তুলতে হবে, কিন্তু আমি লিখবো কী করে সেটা আমাকে খেয়াল রাখতে হবে যে কীভাবে আমি আনসারটা লিখব। আমাকে যখন স্টার্ট করব তখন কিন্তু নো সুনার দেন কথাটা উঠে যাবেই, তার পরিবর্তে অ্যাজ সুন অ্যাজ কথাটা আসবে। আমি ফার্স্ট লিখব অ্যাজ সুন অ্যাজ, এটা লিখলাম। তারপরে সেকেন্ডলি আমাকে কি করব, দেখো হ্যাড দ্য ডক্টর কাম করা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, নো সুনার দেনের স্ট্রাকচার অনুযায়ী এটা বসেছে। কিন্তু নো সুনার দেন যখন উঠে যাবে তখন এটা স্বাভাবিকভাবে যে নির্দেশে আমরা সেন্টেন্স লিখি, যেভাবে আমরা সেন্টেন্স লিখি যে সাবজেক্ট আগে আসবে, তাহলে অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট ন্যাচারালি আগে আসছে। অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর, অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর লিখলাম। হ্যাড কাম পাস্ট পারফেক্ট টেন্সের দরকার নেই, পাস্ট ইনডিফিনাইট টেন্সেই রাখতে হবে। অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর কেম, তাহলে অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর কেম, যেই ডাক্তার এলো, অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর কেম দি পেশেন্ট, ডাক্তার আসার সঙ্গে সঙ্গে পেশেন্ট কিন্তু এক্সপায়ার করবে। অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর কেম দ্য পেশেন্ট এক্সপায়ার্ড, দুটোই পাস্ট টেন্সে সম্পন্ন হয়েছে। অ্যাজ সুন অ্যাজ দি ডক্টর কেম দি পেশেন্ট এক্সপায়ার্ড। আশা করি তোমরা বুঝতে পারছো, নো সুনার দেনটা পুরোটাই তুলে দিতে হবে এবং আগে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে। এটা টোটাল টেন্সটা হবে পাস্ট ইনডিফিনাইটে। ওখানে প্রথমটা পাস্ট পারফেক্ট হয়েছে, তারপরে হচ্ছে সেকেন্ডে হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে আছে কোশ্চেনে, কিন্তু আমাকে দুটোই পাস্ট ইনডিফিনাইটই আনসারটা রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ যখন আমি লিখব। ঠিক আছে, ন্যাচারালি এইটাও একই ব্যাপার। নো সুনার ডিড আই সি দ্য ম্যান দেন আই কুড আইডেন্টিফাই হিম, এটা প্র্যাকটিস করার জন্য তোমরা লিখবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ কথাটা আনলাম, অ্যাজ সুন অ্যাজ আই স দি ম্যান, অ্যাজ সুন অ্যাজ আই স দি ম্যান, যেই আমি মানুষটাকে দেখলাম, দেনটা উঠে যাবে, আই কুড আইডেন্টিফাই হিম, যেই দেখেছিলাম আমি চিনে ফেলেছিলাম। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য ম্যান আই কুড আইডেন্টিফাই হিম, যেই তাকে আমি দেখেছিলাম সঙ্গে সঙ্গে চিনে গেছিলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই স দ্য ম্যান আই কুড আইডেন্টিফাই হিম, তাহলে দুটোই পাস্ট ইনডিফিনাইটে হয়ে গেল। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দুটোই পাস্ট টেন্সেই দেওয়া আছে। দেখো পাস্ট ইনডিফিনাইটে ডিড আই সি করেছে, আমি দুটো স্ট্রাকচারে নিয়েছি, হ্যাড দি ডক্টর কাম হতে পারে বা ডিড আই সি দ্য ম্যান, দুটো স্ট্রাকচারে কিন্তু বোথ আর কারেক্ট। নো সুনার দেন দিয়ে আমি দুটো আনসারই লিখতে পারি। অ্যাজ সুন অ্যাজ দিয়ে হয়তো কোশ্চেনটা দিয়েছে, হ্যাঁ, তোমাকে নো সুনার দেন দিয়ে তোমাকে লিখতে বললো, তাহলে দুটো আনসারই হবে। দুটো আনসারই যাতে শিখতে পারো সেই জন্য সেকেন্ড কোশ্চেনটা নিয়েছি আমি, নো সুনার ডিড আই সি দ্য ম্যান দেন আই কুড আইডেন্টিফাই হিম, অ্যাজ সুন অ্যাজ আই স দি ম্যান
I could identify him. I am too tired to go. Omit to এইরকম একটি কোশ্চেন আসে, তাহলে এখানে omit to করতে গেলে আমাকে ন্যাচারালি এটা omit to হতে পারে, অথবা মেক ইট কমপ্লেক্স করতে হতে পারে, এইভাবেও আসতে পারে মেক ইট কমপ্লেক্স, এরকম করেও আসতে পারে। তাহলে আই অ্যাম সো টায়ার্ড দ্যাট, দুটো ক্লজ করতে হবে কমপ্লেক্স করলে, মিনিমাম কমপ্লেক্স করলে আমাকে দুটো ক্লজ করতেই হবে, নাহলে হবে না। তাহলে দুটো ক্লজ করতে গেলে আই অ্যাম সো টায়ার্ড কথাটা আমি লিখলাম, তারপরে কি লিখবো, তারপরে আমাকে শো দ্যাট, এই অ্যাপ্লিকেশনটা আমাকে ফলো করতে হবে। আই হ্যাভ টু ফলো দ্যাট অ্যাপ্লিকেশন শো দ্যাট, তাহলে টুটা উঠে যাবে, শো দ্যাট ফলো করবো, আই অ্যাম সো টায়ার্ড, দেখো একটা ক্লজ হয়ে গেছে, দ্যাট I am so tired that দেখো that I cannot go, আমি যেতে পারছি না। I am so tired that I cannot go. I am too tired to go. আমি এতই ক্লান্ত আমি যেতে পারছি না। I am so tired that I cannot go. যেতে আমি পারছি না। আমি এতটাই ক্লান্ত যে আমি যেতে পারছি না। এই যে ব্যাপারটা, এখানে দেখো দুটো আলাদা আলাদা ক্লজ করা হয়েছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স, একাধিক ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। অমিট টু বললেও একই অ্যান্সার হবে, মেক ইট কমপ্লেক্স বললেও একই অ্যান্সার আমাকে লিখতে হবে। 4 নম্বরেরটা দেখো, দ্য ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড, সেম, ইট ইজ ফর ইয়োর প্র্যাকটিস। দ্য ম্যান, একটা জিনিস লক্ষণীয়, ওখানে প্রেজেন্ট টেন্স ছিল, এখানে কিন্তু পাস্ট টেন্স দেওয়া হয়েছে। দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড, এটা লিখলাম, দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড, দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড, এতটাই ক্লান্ত ছিল, দ্যাট দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট, তাহলে এটা পাস্ট টেন্স আমাকে রাখবো। তাহলে আমি সাধারণত ক্যান নট লিখি, কিন্তু এখানে আমাকে লিখতে হবে কুড নট। দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দি লোড, মানুষটা এতটাই ক্লান্ত ছিল, দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড, মানুষটা এতটাই ক্লান্ত ছিল, দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড, যে সে লোডটা ক্যারি করতে পারছিল না, সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড, তাহলে এটা অমিট টু হয়ে গেল। তাহলে টু আমার উঠে গেল, আমি দুটো ক্লজ করলাম, দুটো ক্লজ করে এটাকে কি করলাম, দুটো ক্লজ করে আমি এটাকে কমপ্লেক্স করে, এটা কমপ্লেক্স বললো, ওই কমপ্লেক্স সেন্টেন্স এইভাবে আমি লিখে দেবো কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। দেখো ফিফথ কোশ্চেনটা দেখো, ফিফথ কোশ্চেনটা কি আছে, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট হি ইজ অনেস্ট, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট হি ইজ অনেস্ট, মেক ইট নেগেটিভ। এটাকে নেগেটিভ করতে গেলে যে জিনিসটা আমাকে ফলো করতে হবে, নেগেটিভ যদি আমি করি, এখানে নেগেটিভ সেন্সটা আনতে হবে, এভরিবডি মানে সবাই, আমাকে নেগেটিভ সেন্স যদি আমি আনি, তাহলে আমাকে নোবডি লিখতেই হবে, উইলটা লিখতে হবে, নোবডি উইল, কিন্তু এভরিবডি উইল অ্যাডমিট, প্রত্যেকেই স্বীকার করবে যে সে হয় সৎ, তাহলে কেউ অস্বীকার করবে না যে সে হয় সৎ, তাহলে কেউ অস্বীকার করবে না আমাকে বলতে হবে কথাটা। তার মানে আমি নোবডি যে লিখেছি নেগেটিভ করতে গিয়ে, আমাকে অ্যাডমিট স্বীকার করা, তার অপোজিটটা লিখতে হবে, তাহলেই অর্থটা অপরিবর্তিত থাকবে, আমার টার্গেট থাকবে অর্থটাকে অপরিবর্তিত করা। তাহলে নোবডি উইল ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, দ্যাট হি ইজ অনেস্ট, এটা নেগেটিভ হয়ে গেল। নোবডি উইল ডিনাই দ্যাট হি ইজ অনেস্ট, কেউ অস্বীকার করবে না যে সে হয় সৎ, কেউ অস্বীকার করবে না, তার মানে প্রত্যেকেই স্বীকার করবে, আগে যেটা ছিল কোশ্চেনে যে সে হয় সৎ, এটা আবার অপরিবর্তিতই রয়েছে, এটাকে নেগেটিভ করে দিলাম। তারপরে সিক্সথ কোশ্চেনটা দেখ, যে অনলি এ শ্রুড ম্যান ক্যান ডু ইট, নেগেটিভ সেন্টেন্স, অনলি এ শ্রুড ম্যান ক্যান ডু ইট, কেবল খুব দুষ্ট প্রকৃতির লোকই এটা করতে পারে,
অনলি এ শ্রুড ম্যান ক্যান ডু ইট। অনলি এ শ্রুড ম্যান, তাহলে আমাকে যখনই নেগেটিভ করতে বলবে তখন অনলিটা উঠে যাবে। যেহেতু এখানে একজন ব্যক্তির কথা হয়েছে সেই জন্য এখানে নানবাট লিখতে হবে। অনলির পরিবর্তে নানবাট কথাটা আমাকে ব্যবহার করতে হবে। নানবাটটা তুলে দিলেই কিন্তু অর্থটা হয়ে যাচ্ছে একই রকম। নানবাট এ শ্রুড, শ্রুড ছাড়া কেউ এই কাজ করতে পারবে না। তাহলে কেবলমাত্র একজন শ্রুড মানুষই এই কাজটা করতে পারবে। নানবাটে দুষ্ট প্রকৃতির লোক, হ্যাঁ, তাহলে অনলি এ শ্রুড ম্যান ক্যান ডু ইট, নানবাট এ শ্রুড ম্যান ক্যান ডু ইট। তাহলে শ্রুড ছাড়া কেউ করতে পারবে না, তাহলে কেবলমাত্র শ্রুডই এই কাজটা করতে পারবে। নান বাট এ শ্রুড ম্যান ক্যান ডু ইট, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা 7 নম্বর দেখো, তাহলে অর্থটাকে আমাকে টার্গেট রাখতে হবে, অপরিবর্তিত রাখবে। যখনই অনলি দেবে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট লিখতে হবে, ব্যক্তির ক্ষেত্রে নান বাট লিখতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট লিখতে হবে আর ব্যক্তির ক্ষেত্রে নান বাট লিখব। The poem is so simple that it needs not any explanation. আগে যেটা আমরা করেছি অলরেডি, যে টু দিয়ে যেটা কমপ্লেক্স করেছি, এখানে কমপ্লেক্সটা করে দেওয়া আছে, এটাকে সিম্পল করব। কমপ্লেক্সটা করা আছে, সিম্পল সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্স একাধিক ক্লজ থাকবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে তো একাধিক ক্লজ থাকে না, একটাই ক্লজ থাকে। তাহলে আমাকে এখানে কনভার্সন করতে হবে, একটা ক্লজে কনভার্ট করতে হবে। দ্য পোয়েম কথাটা আমি লিখলাম, তাহলে আমাকে যদি এটাকে কনভার্সন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দ্য পোয়েম ইজ টু সিম্পল, টু কথাটা আনতে হবে। দ্য পোয়েম ইজ টু সিম্পল, পোয়েমটা এতটাই সহজ। এরপরে আমাকে ভার্বটা আনতে হবে, ভার্বের সঙ্গে টু যোগ করতে হবে। টু সিম্পল টু নিট, ইনফিনিটিভ যোগ করে আমি এটা করছি। আমি কি ইনফিনিটিভ যোগ করে করছি, টু প্লাস ভার্ব। দ্য পোয়েম ইজ টু সিম্পল, এত সহজ, টু নিড এনি এক্সপ্লানেশন। পোয়েমটা এতটাই সহজ, টু নিড এনি এক্সপ্লানেশন। এখানে কিন্তু নট নেই, কিন্তু টুটা নেগেটিভ সেন্স ব্যক্ত করে, এতটাই সহজ যে এটা ব্যাখ্যার প্রয়োজন নাই। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড এনি এক্সপ্লানেশন, সো সিম্পল দ্যাট ইট নিডস নট এনি এক্সপ্লানেশন ছিল, এটাকে সিম্পল করতে বলছে, ওটা কমপ্লেক্স ছিল সেন্টেন্সটা, সো দ্যাট এর অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু আমাকে তুলে দিতে হচ্ছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড এনি এক্সপ্লেনেশন, কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, এতটাই সহজেই এটা বোঝা যাবে, এতটাই সহজ। টু সিম্পল টু নিড, কিন্তু নেগেটিভ সেন্সটা ব্যক্ত করছে, কিন্তু এটা পজিটিভ সেন্টেন্স। এর মধ্যে কোনো নেগেটিভ সেন্সটা আছে কিন্তু নেগেটিভ নয়, এটা পজিটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক শব্দ, এটা পজিটিভলি এক্সপোজ করছে, পজিটিভলি এক্সপ্রেস করছে এর ভিউটা, সুতরাং এটা হ্যাঁবাচক বাক্য। আই হ্যাভ নো মানি টু স্পেয়ার, বলছে আমার কোনো অর্থ নেই খরচ করার মতো, কমপ্লেক্স সেন্টেন্স। দিস ইজ দি লাস্ট সেন্টেন্স, কমপ্লেক্স করতে বলছে। তাহলে এখানে দেখো সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটাই ভার্ব আছে, অবজেক্ট আছে, হ্যাঁ, আর একটা ফ্রেজ আছে। তাহলে এখানে আমি কি করব, আই হ্যাভ নো মানি, আমাকে একাধিক ক্লজ করতেই হবে, এটাকে ভাঙতে হবে। এইখানে ভাঙার কোনো জায়গা নেই, কিন্তু এই টু স্পেয়ার কথাটাকে আমি ভেঙে নিতে পারি, টু স্পেয়ার কথাটাকে আমি ভাঙতে পারি। আই হ্যাভ নো মানি, এখানে একটা ক্লজ করি, আই হ্যাভ নো মানি দ্যাট, এখানে আমি একটা ক্লজ করি, দ্যাট দিলাম, আই ক্যান স্পেয়ার, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, আমার কোনো অর্থ নেই যেটা আমি খরচ করতে পারি, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, এখানে দুটো ক্লজ হয়ে গেছে, আই হ্যাভ নো মানি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট আই ক্যান স্পেয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে দুটো ক্লজ করে ফেলেছি, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু ওখানে একটাই ক্লজ ছিল, সুতরাং ওটা সিম্পল সেন্টেন্স। তাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতেই হলে মিনিমাম আমাকে দুটো ক্লজ করতেই হবে, নাহলে কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স সম্ভব নয়। আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে।
আমি প্রত্যেকটা কারণ সহ বর্ণনা করলাম, ইলাস্ট্রেশন দিলাম। এরপরে এই রকম অনেক ভিডিও তোমরা পাবে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য, এবং যারা এখন টেনে পড়ছো, টেনে উঠেছো, 9-এ যারা পড়ছো তারা অবশ্যই উপকৃত হবে, 8-এ যারা পড়ছো তারাও উপকৃত হবে। আশা করি সবাই ভিডিওটা ফলো করবে এবং বেশি বেশি করে এটা শেয়ার করবে। ঠিক আছে, এই বলে আমি শেষ করলাম।